বাংলাদেশের রাজনীতিতে আইনজীবীরা সবসময় সুবিধাজনক অবস্থানে থেকেছেন। পেশাগত পরিচয়ের কারণে তাদের দলের ভেতরের আলাদা মর্যাদা এবং প্রভাব তৈরি হয়, এমন উদাহরণও কম নয়। আওয়ামী লীগই তো ছিলই, বিএনপি এবং জামায়াত ইসলামী দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যেও অনেক পরিচিত নাম আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার রুমিন ফারহানা, অনেকেই আইন পেশা থেকে উঠে এসেছেন রাজনৈতিক নেতৃত্বে। ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বিশেষ পরিচিত। প্রয়াত আওয়ামী লীগ নেতা ও শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ মনির ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপসও আইন পেশায় যুক্ত ছিলেন। নাজিউর রহমান মঞ্জুর ছেলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির দুজনই আইন পেশায় নিজেদের পরিচিতি করিয়েছেন। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহবুব শফিক বাবার পথ অনুসরণ করেছেন। প্রয়াত বিএনপি নেতা শাহজাহান সিরাজের মেয়ে সারওয়াত সিরাজ শুক্লাও আইনজীবী হিসেবে বিশেষ পরিচিত। বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ছেলেও 21 বছর বয়সে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করে সবাইকে চমকে দিয়েছেন। পলাতক আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ছেলে শেখ ফজলে নাইম, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর হেলাল উদ্দিন এবং মেয়ে ইশরাত নাজনীন, তারা সবাই আইনে পড়াশোনা করেছেন। প্রখ্যাত রাজনীতিবিদ অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা, জাকপা নেতা শফিকুল আলম প্রধানের মেয়ে তাসনিমা প্রধান, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান, মীর কাসেমের ছেলে মীর মোহাম্মদ বিন কাসেম, এসব নামও ব্যারিস্টার হিসেবে বিশেষ পরিচিত। প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তীও ব্যারিস্টারি পড়াশোনা করেছেন। বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদের ছেলে কাজী রাজীব হাসান এবং রুহুল আমিন হাওলাদারের মেয়ে সারহা ফিজা বিনতে আমিন, তারা সবাই আইন পেশায় যুক্ত। এরকম আরও বহু পরিবারের ক্ষেত্রেই দেখা যাচ্ছে রাজনীতিবিদদের সন্তানরা ব্যারিস্টারি বা আইন পড়াশোনার মাধ্যমে পরিস্থিতি ও প্রভাব বাড়ান। এটি অনেকের কাছে রাজনৈতিক এবং সামাজিক সফলতার প্রতীক বলেও বিবেচিত হয়।